ওরে আমি বন পাখি ওই বনে বনে থাকি তাছাড়া আমি দেখো পঞ্চমাসের গর্ভবতী এই গর্ভ বেদনায় চট্টন করতে করতে আমার যদি মৃত্যু তাহলে আমাদের সন্তানেরা এই জগতের আলো দেখার আগে তাদের জীবন প্রদীপ যে নিভে যাবে জানো কি? আমাকে তুমি ছেড়ে দাও। তোমার যদি গর্ভবেদনা হয় আমি তোমায় সোনার পাত্র এনে দেবো, কিন্তু আমি কিছুতেই তোমায় ছাড়ব। তখন শাড়ি পাখি আমার বলছে আমি মরিব আমি ওই বনে গিয়ে বৃক্ষ ডালে বাচ্চা প্রসব করার পর আমার বাচ্চাগুলো যখন উঠতে শিখবে আমি পুনরায় এসে তোমার কাছে দাঁড়াবো আর আমায় ছেড়ে দেবো না পাখি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার স্বামী তো মরে চলে গেছে, আমি যে আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না। আর এখন যদি এই গর্ভবেদনায় আমার মৃত্যু হয়ে যায় আর যদি আমি আমার সন্তানদেরকে হারিয়ে ফেলি, আমাদের নারী জনম যে বিফলে যাবে জানো। কাকতি মিনতি করেছে শাড়ি পাখি, কিন্তু কিছুতেই সীতা দেবী আর কোনো কথা শুনছে না। গর্ভবেদনায় ছটফট করতে করতে সীতা দেবীর হাতে ঢলে পড়লো এই শাড়ি পাখি। মৃত্যু হলো শাড়ি পাখি।
শাড়ির বৃত্ত দেখে দূর ডাল হতে শোক পাখি বলছে ও জানো কি তুমি আমার কত বড় সর্বনাশ করলে জানো কি আজ তুমি আমার স্ত্রী শাড়িকে মেরে ফেললে তবে জানো কি আজ তুমি যা করেছো আমি আজ তোমায় অভিশাপ দিলাম তুমিও একদিন আমাদের শাড়ির মতো স্বামী হারার যন্ত্রণা ভোগ করবে তুমিও একদিন আমার শাড়ির মতো স্বামী হারার যন্ত্রণা ভোগ করে ওই মনে মনে ঘুরে বেড়াবে তাই শোক পাখি আমার জানো কি বলছে আরে এত বনে পাখি জানো কি রে নাকি কহিতে লাগিল মানে জানো জানো তাই অগস্ত্য মুনি বলছে হনুমান মাতা সীতা যে নির্বাসনে গেছে এতে প্রভু রামচন্দ্রের কোনো দোষ নেই ওই শোক পাখির অভিশাপে মাতা সীতা আজ নির্বাসন তুমি যাও হনুমান ওই অযোধ্যায় ফিরে যাও ফিরে গিয়ে প্রভুর সঙ্গে যজ্ঞের কাজ শুরু করে তাই হনুমান আমার ফিরে গেছে অযোধ্যায় হনুমান অযোধ্যায় ফিরে গিয়ে দেখতে পায় প্রভু রামচন্দ্র ওই অষ্টম বর্ণের অশ্বের কপালে জয়পত্র লিখছে প্রভু রামচন্দ্র আমার কেমন ভাবে জয়পত্র লিখছে ওদের অযোধ্যাতে যজ্ঞ করে রাজি বলো একে একে চতুর্দিকে অশ্ব করিবে
জয়পত্রে কি লিখলেন? অহংকারে লিখিলাম পত্রই আমি অখিলারপতি, অশ্ববে নিতে দুর্ঘটনা করবে তার মাথা হয় অশ্বতী। সতী মায়ের পুত্র হলে অশ্বতী বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে মনে করা যায় মানিবে। জয়পত্র লিখে মণিগণকে রেখে বলছেন, দেখুন তো কেমন হয়েছে। বলে রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছ তা তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি অশ্বের রক্ষী হিসেবে কাউকে না কাউকে পাঠাও। অদূরে দাঁড়িয়েছিল ভরতার শত্রুঘ্ন। এসে বলছে, ও রাজা, এই অশ্বের রক্ষী হিসেবে আমরা দু ভাই যাব। মানে হ্যাঁ, তাহলে তোমরা দু ভাই যাবে এই অশ্বের রক্ষী। তাই ভরত আর শত্রুঘ্ন সারথীকে বলছে, ও সারথী, তোমরা আমাদের মনের মতো করে রথটি সাজিয়ে নিয়ে এসো। সারথী আমার রথ সাজিয়ে এনেছে, এবার বানের মন্দির থেকে বান নিয়ে এসেছে। তাই সারথী আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে। আর কথা হতে সারথী করে
আমার পেটে বাসা পণ্ডিতের অমৃত হরি রামানন্দ ভক্ত বৃন্দে ভরত শত্রুঘ্ন সারথীকে বলছে, ও সারথী, এই রাজ্যে তুমি পূর্ব দেশে যাত্রা করো। এখন পূর্ব দেশে ছিল নীরোদ রাজা। যেই না অশ্বটি পূর্ব দেশে পদার্পণ করেছে, নীরোদ রাজা অশ্বের কপালের জয়পত্র পড়ে ওই অশ্বটিকে মা বন্ধন করেছে। ভরত শত্রুঘ্ন গিয়ে বলছে, আরে এই অশ্বটি কে বন্ধন করেছে? নীরোদ রাজা বলছে, আমি বন্ধন করেছি। তা কেন বন্ধন করেছ? এই অশ্বটি তুমি ছেড়ে দাও। নীরোদ রাজা বলছে, মহারাজ, ছাড়বো বলে তো আর অশ্ব ধরিনি, তবে ছাড়তে পারি একটা শর্তে। যদি এই জয়পত্রের এক পাশে লেখা থাকে যে শ্রীরামচন্দ্রের মাতাও অসতী। কারণ জয়পত্রেই তো লেখা আছে সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় বাঁধিবে। তাই মহারাজ, আমি বিনা যুদ্ধে অশ্ব ছাড়ব। বলে, যুদ্ধ করতে জানো তো? তাহলে পরীক্ষা হয়ে যায়। এখন ভরত শত্রুঘ্নের সঙ্গে যুদ্ধ করে নীরোদ রাজা আমার পরাজিত হয়েছে। নীরোদ রাজা বলছে, মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমি আর যুদ্ধ করবো না। আমার বড় ভুল হয়ে গেছে, আমি আর যুদ্ধ করবো না। ভরত শত্রুঘ্ন বলছে, শোনো, তোমাকে ছাড়তে পারি একটা শর্তে। আমার দাদার অশ্বমেধ যজ্ঞে যত কাজ লাগবে সবই কিন্তু তোমাকে দিতে হবে। নীরোদ রাজা বলছে, ঠিক আছে মহারাজ, তাই হবে। এবার ভরত শত্রুঘ্ন সারথীকে বলছে, ও সারথী, এবার এই অশ্বটি তুমি উত্তর দেশে যাত্রা করাবে। সারথী বলছে, মহারাজ, শুনেছি উত্তর দেশে নাকি বীর শূন্য দেশ, সেখানে কোনো বীরের জন্ম হয়নি। ও সারথী, আমরা যদি উত্তর দেশে ভ্রমণ না করে ওই পশ্চিমে চলে যাই, তাহলে সকলে ভৎসনা করে বলবে শ্রীরামচন্দ্র এই যজ্ঞের অশ্ব 3 দিন জয় করে ফিরে এসেছে। তাই চলো সারথী, আমরা উত্তর দেশে ভ্রমণ করে তবেই যাব এই পশ্চিমে। মহারাজের কথা মতো সারথী কি করেছে? উত্তর দেশে ভ্রমণ করে যেই না পশ্চিম দেশে পদার্পণ করেছে, পশ্চিম দেশে ছিল কোশল রাজা। অশ্বের কপালের জয়পত্র করে কোশল রাজা সৈন্যগণকে বলছে, ওরে সৈন্যগণ, তোমরা কেউ যেন এই অশ্বটি বন্ধন করো না। এটা কার অশ্ব জানো? এটা যে আমার প্রভু শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব। এই অশ্ব তোমরা কেউ বন্ধন করো না। এবার ভরত শত্রুঘ্ন এসে কোশল রাজাকে যজ্ঞের নিমন্ত্রণ করে সারথীকে বলছে, ও সারথী, চলো সারথী, এবার আমরা ওই দক্ষিণ দেশে যাত্রা করব। দক্ষিণ দেশের চিত্রকূট পর্বতে বসে ধ্যান করছেন কে? বাল্মীকি মুনি। যেই না যজ্ঞের অশ্বটি ওই দক্ষিণ দেশে পদার্পণ করেছে, সঙ্গে সঙ্গে বাল্মীকি মুনির ধ্যান ভঙ্গ করেছে। তখন মুনি আমার পুনরায় ধ্যানস্থ হয়ে জানতে পারলে যে প্রভু রামচন্দ্র অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ করছে। তখন মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, ওগো প্রভু,
আমি তোমার চরণে গিয়ে এমন অপরাধ করেছি যে তুমি তোমার এই অশ্বমেধ যজ্ঞে সকল মুনি ঋষি রাজ রাজাকে নিমন্ত্রণ করেছ, বাদ দিয়েছ কেবল এই হতভাগা বালককে। কেন প্রভু, আমি কি এমন অপরাধ করেছি? তবে ভালোই করেছ। আমিও বলছি, আমার যদি কিঞ্চিত তপবল থাকে তাহলে আমি তোমার এই যজ্ঞে বিঘ্ন উৎপাদন করবই করব। আমার যদি কিঞ্চিত তপবল থাকে আমি তোমার এই যজ্ঞে বাধা প্রদান করবই করব। এই বলে মনি আমার চলে গেলেন কোথায়? মা জানকীর কাছে। কুঠিরের বাইরে থেকে ডাকছে, ও মা, বাবু। বাল্মীকি মনির কণ্ঠস্বর শুনতে পেয়ে সীতা দেবী আমার ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, ও পিতা, এতদিন পরে এই দুঃখিনী মায়ের কথা তোমার মনে পড়েছে পিতা? এতদিন পরে এই দুঃখিনী মায়ের কথা তোমার মনে পড়েছে? মনে বলছে, আমি যে আজ বড় তাই করি, আমি যে আজ বড় তাই করে তোমার কাছে কিছু ভিক্ষা চাইতে এসেছি। আমায় কিছু ভিক্ষা দেবে? সীতা দেবী বলছে, ও পিতা, আমি যে নিজেই একজন ভিক্ষা দিদি, রাম ধনে বাঙালি, ধন সম্পদ বলতে আমার কাছে কিছুই নেই। আমি যে নিজেই একজন ভিক্ষা দিদি, রাম ধনে বাঙালি, আজ আমি তোমায় কি ধন ভিক্ষা দেব?
আমি যখন ওই অযোধ্যার পাটরানী ছিলাম, দুহাত ভরে শুধু সবাইকে দান করে এসেছি। আর যে ধন সম্পদ বলতে আমার কাছে কিছুই নেই, আমি তোমায় কি ধন ভিক্ষে দেব? মনি বলছে, মা ভিক্ষা চাইতে না চাইতেই তুমি এমন করে কাঁদছো? বাবা, তোমার কাছে যে ধন নেই, আমি কি কখনো সে ধন চাইব? আমার কাছে এমন কি ধন আছে, আমার কাছে এমন কি ধন আছে যে তুমি ভিক্ষে চাইছো? বলবো মা? তাহলে শোনো, মাত্র 7টি দিনের জন্য, মাত্র 7টি দিনের জন্য তোমার খুশি হোক কি আমায় ভিক্ষা দাও। পিতা, তুমি কি বলছো পিতা? শত দুঃখের মধ্যে ওই খুশি হোক যে আমার একমাত্র সন্তান, আমি ওদের কিছুতেই ভিক্ষে দিতে পারবো না। আমার
যদি আমার প্রাণটা চাও আমি তাও দিয়ে দেবো, কিন্তু আমার খুশি লাভকে আমি কিছুতেই ভিক্ষে দিতে পারবো, কারণ ওরাই যে আমার নাম ও দুঃখ আমাদের একমাত্র সন্তান। আমি ওদের কিছুতেই দিতে পারবো না। বাল্মীকি মনে বুঝতে পেরেছে যে সীতা দেবী কিছুতেই ওই কুশীলবকে তার সঙ্গে যেতে দেবে না। তাই মনি আমার বিষণ্ণ বদনে নয়নের জল ফেলতে ফেলতে ওই বনের পথ দিয়ে চলে যাচ্ছে। ওই বনে খেলা করছিল কুশীলব দুটি ভাই। বাল্মীকি মুনিকে দেখতে পেয়ে ছুটে এসেছে। ও দাদু, দাদু তুমি কোথায় গিয়েছিলে আর তোমার চোখে জল কেন? তবে দাদু ভাই, আসলে রাজবাড়ি থেকে একখানা নিমন্ত্রণ পত্র এসেছিল, ভাবলাম একা না গিয়ে তোমাদের দু ভাইকে সঙ্গে নিয়ে, এই কথাটাই আমি মাকে বলতে গিয়েছিলাম, কিন্তু মা তো তোমাদের যেতে দেবে না। তার উপরে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলে, ও দাদু আমাদের রাজবাড়িতে নিয়ে যাবে, তুমি এখানে একটুখানি অপেক্ষা করো, তুমি এখানে একটুখানি অপেক্ষা করো। আমরা দু ভাই দৌড়ে গিয়ে মাকে বলে কয়ে রাজি করিয়ে তবেই যাব তোমার সঙ্গে ওই রাজবাড়িতে নিমন্ত্রণ খেতে। তাই কুশীলব কি করেছে, দু ভাই দৌড়ে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মা, মাগো, ও মা, আমাদেরকে একটু মুনি দাদুর সঙ্গে নিমন্ত্রণ খেতে যেতে দাও না মা। ও মা, আমরা তো সারাটি জীবন ধরে তোমাদের ভিক্ষা আনতে আমি জীবনের ফলন জীবন ধারণ করে আছি। আমরা তো কোনোদিনও রাজবাড়িতে নিমন্ত্রণ খাইনি, আজ আমাদেরকে একটু যেতে দাও না মা। সীতা দেবী ভাবছে, তাই একটু আগেই তো মনি বলছিল 7টি দিনের জন্য নাকি কুশীলবকে ভিক্ষে দিতে হবে, এখনো কুশীলবের সঙ্গে বলেছে ওদেরকে নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যেতে। না না, এই মনির ভাব আমার মোটেও ভালো লাগছে না। কুশীলব, আমি কিছুতেই তোমাদের ওই মনির সঙ্গে যেতে দেব। তখন কুশীলব আমার কি করেছে, যাবো যাবো সীতা দেবী বলছে, কুশীলব যে আমার দুধের বলো, তুমি ওদের একটু দেখে রেখো। মনি বলছে, ও মা, আমার এই প্রাণ থাকতে আমি তোমার কুশীলবের ক্ষতি হতে দেব। এই বলে মনি কি করেছে, দু ভাইকে সঙ্গে নিয়ে চলেছে ওই বনের পথে। কিছু দূর যেতে না যেতে মনি হঠাৎ দাঁড়িয়েছে। কুশীলব বলছে,
তুমি হঠাৎ দাঁড়ালে কেন? বলে দাদু ভাই, আমি তো তোমাদের একটি বিশেষ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। তোমাদের কি দীক্ষা নেওয়া হয়েছে? ও দাদু, এ তুমি কি বলছো? এই দীক্ষা শিক্ষা আবার কি? খাই না গাই মাত্র। বলে দাদু ভাই, দীক্ষা শিক্ষা কোনো খাওয়ার বস্তু নয়, এটা আত্মা শুদ্ধি করে নেবে। দীক্ষা দিলে মন পবিত্র হয়, আত্মা ওই ঈশ্বরের দিকে অগ্রসর হয়। তাই বলছি কি দাদু ভাই, তোমরা যেহেতু দীক্ষা নাও নি, তোমরা বরং গৃহে ফিরে যাও। ফিরে গিয়ে মাকে বলে কই একজন ভালো গুরু ধরে দীক্ষা নিয়ে তবেই এসো, আমার সঙ্গে নিয়ে যাবো। কুশীলা বলছো দাদু, তুমি তো দেখলে মাকে তো আসতে দিচ্ছিল, আর এখন যদি দীক্ষা নেওয়ার জন্য গৃহে ফিরে যায়, তাহলে দীক্ষা নেওয়া তো দূরের কথা, আমাদের আর নাম বাড়িতে যাওয়া হবে না। তার চেয়ে বরং দাদু, তুমি আমাদের দু ভাইকে দীক্ষা ভাইকে দীক্ষা দিচ্ছিলাম। তোমাকে বলা সুবল মন্ত্র আর খুশিকে ব্রহ্মাস্ত্র ব্রহ্মবিদ্যার শিক্ষা দিল। এই মন্ত্রের দ্বারা তোমরা যে কোনো দেব দেবতাকে অনায়াসে পরাজিত করতে পারবে। এই ব্রহ্মাস্ত্র ব্রহ্মবিদ্যার দ্বারা তোমরা যে কোনো দেব দেবতাকে অনায়াসে পরাজিত করতে পারবে। দাদু ভাই, বাল্মীকি বলে বলছে, দাদু ভাই, আমি যে তোমাদের দীক্ষা দিলাম, আমি তোমাদের সম্পর্কে কি হয়েছি বলো? কুশীলা বলছে, ও দাদু, তুমি যেহেতু আমাদের দীক্ষা দিয়েছ, তুমি আমাদের সম্পর্কে হয়েছ গুরুদেব। প্রণাম হই গুরুদেব। তোমরা তোমাদের গুরুদেবকে দক্ষিণা না দাও, গুরু বলে না মানো, এ জগৎ সংসারে কেউ কাউকে গুরু বলে মানবে না, দক্ষিণাও দেবে না। তাই বলছি এই বনের চারিপাশে যত মণি ঋষি রাজরাজা আছে, সবার কাছ থেকে কিছু না কিছু দীক্ষা করে আজ আমায় দক্ষিণা দেয়। তাই কুশীলা বাবার কি করেছে?
দিকে একটু লক্ষ্য রাখবে। দাদা নবকে বলছে, ও দাদা, এই মুনি দাদু তো আমাদের ডেকে নিয়ে এসেছে নিমন্ত্রণ খাওয়ার কথা বলে, এখন বলছে কেন যে জরুরি কাজে চিত্রকূট পর্বতে যাবে, আমাদের তপবনটার দিকে লক্ষ্য রাখতে হবে। নব বলছে, ভাই খুশিরে, দাদু যখন বলছে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, তাই দাদু যা বলছে আমরা তাই করি। মুনি চলে গেলেন চিত্রকূট পর্বতে। এদিকে বনের মাঝে বসে কুশীলাভ দুটি ভাই বান কাটাকাটি খেলেছে। এমন সময় কুশ দেখতে পায় একটি যজ্ঞের অশ্ব যেন দিগ্বিজয়ী চলেছে। তখন কুশ দাদা লবকে দেখে বলছে, সারথি এসে ভেবেছে অশ্বটি মনে হয় দৌড়াতে গিয়ে লতায় পাতায় জড়িয়ে গেছে, তাই সারথি কি করেছে, আর সারথি ভরত শত্রুঘ্ন এসে বলছে, ও সারথি, তোমার এই ভক্ত দুখানা কাঁদলো কেমন করে? মহারাজ, একটু অগ্রসর হয়ে দেখুন, দুটি ছোট ছোট বালক আমাদের এই যজ্ঞের অশ্ব বন্ধন করেছে, আর ওরাই আমাদের এই অবস্থা করেছে। ভরত শত্রুঘ্ন দিয়ে বলছে, হে মানবদয়, কহো প্রকাশিয়া কিবা নাম কোথায় ভাব, আর কাহারি বা নন্দন তোমরা?
বলে মায়ের নামটি মায় আমাদের ভাবে পিতা কেহ নাই, ওই মনির বাড়ি জন্মে আছি আমরা দুটি ভাই। আমাদের এই যজ্ঞের অশ্ব কেন বন্ধন করেছে? বলে মহারাজ, জয়পত্রে তো লেখা আছে সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরা যায়। আমরা তো আর অশ্বতীর পুত্র নয়, তাই আমরা বিনা যুদ্ধে অশ্ব চাই। বলে যুদ্ধ করতে জানো তো? বলে জানি কিনা তাহলে দেখা যাক। তাই কুশলাবু কি করেছে? ব্রহ্মাস্ত্র প্রভু রামচন্দ্রের আর বুঝতে বাকি রইল না যে তার খুব ভারী আর গেছে। তাই হনুমানকে ডাক দিয়ে বলছো, হনুমান তুমি যাও বাবা, 3 দেশে আমার 3 মিত্র আছে, তুমি তাদেরকে যুদ্ধের আহ্বান করে এসো। লঙ্কা থেকে বিভীষণ, কিষ্কিন্ধা থেকে সুগ্রীব আর গুহক রাজা। হনুমান প্রভুর আদেশ পেয়ে প্রথমে গেছে ওই লঙ্কায় গিয়ে বিভীষণকে যুদ্ধের আহ্বান করে, তারপরে গেছে কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীবকে যুদ্ধের আহ্বান করে এবার হনুমান চলেছে ওই গুহক রাজার দেশে। হনুমান যখন গুহক রাজার দেশে গেছে, মনে মনে ভাবছে, তাই আমি তো শুনেছি এই গুহক রাজা নাকি আমার প্রভু রামচন্দ্রের খুব বড় ভক্ত। এই গুহক রাজা কত বড় ভক্ত, আর যখন আমি এখানে এসেছি পরীক্ষা না করে যাব। কিন্তু আমি তো গুহক রাজার বাড়ি চিনি না, তাহলে আমি তাকে কেমন করে পরীক্ষা করব? এমন সময় হনুমান সম্মুখে দেখতে পায় তাহলে নিশ্চয়ই রাম নাম শুনে ওই গুহা ঘরে বসে থাকতে পারবে না। তাই আজ হনুমান বাইরে বসে কি করেছে? রাম গো
কিন্তু হনুমানকে কোথাও পাচ্ছে না, কারণ সে তো পরীক্ষা করবে যে গুহক রাজা প্রভু রামচন্দ্রের কত বড় ভক্ত। হনুমান লুকিয়েছে গাছের ডালে। গুহক রাজা বুঝতে পেরেছে যে এখানে নিশ্চয় আমার প্রভুর কোন ভক্ত এসেছিল। তাই গুহক রাজা তার বাড়ির সাথীদের বলছে, ওরে আমরা এখানে আসার পূর্বেই যে আমার প্রভুর ভক্ত এখান থেকে চলে যাচ্ছে, তোমরা দেখো দেখো এই যে আমার ভক্তের চরণ ধুলি পড়ে আছে, এসো কে কোথায় আছো এসো, আজ আমরা একবার ভক্তের চরণ ধুলি করে গড়া করিব। তাই ধুলা যখন ওই হনুমানের চরণ ধুলির উপরে গড়াগড়ি দিচ্ছে, ভক্ত কি আর স্থির থাকতে পারে? এক লাভ দিয়ে চলে এসেছে গুহক রাজার সম্মুখে। এখন গুহক রাজা তো হনুমানকে খুব ভালো করেছে। হনুমান, হনুমান বলো, হনুমান আমার প্রভু কেমন আছে? হনুমানের মুখে কোনো কথা নেই, মা চুপচাপ দাঁড়িয়ে আছে। হনুমান আমার চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন গুহক রাজা চিন্তা করেছে, ও
হনুমান তো খেতে খুব ভালোবাসে, অনেক দূর থেকে এসেছে, মনে হয় হনুমানের খুব ক্ষুধা পেয়েছে, তাই মুখে কোনো কথা নেই। কে কোথায় আছো? তোমরা হনুমানের জন্য কিছু সেবার ব্যবস্থা করো। তাই তারা কেমন ভাবে সেবা নিয়ে আসছে। তুমি তো খাবার পাওয়া মাত্রই মুখের ভিতরে ঢুকিয়ে দিলে, তুমিও তো আমার প্রভুর অনেক বড় ভক্ত, তা কই খাওয়ার আগে তো একবার আমার প্রভুর নামে নিবেদন করে খেলে না? খাওয়ার আগে তো একবার নিবেদন করে খেলে না? হনুমান, ওই খাবার একবার আমার প্রভুর নামে নিবেদন করে খেয়ে রাখো। সেই যদি দেখো আমার রাজ্যের চারিদিকে 300 খাদ্য ভান্ডার, তুমি যত পারো তত খাও। তাই যত পায়া তত খাও, মনর গুণমণি যত পাই তত খাই, মনর গুণমণি আরে আস্তে আস্তে ভান্ডারে বলো তারা সব খেয়ে ফেলেছে, তবু আরো খেতে যাচ্ছে। এমন সময় ভূভাব রাজা মনে মনে প্রভুকে স্মরণ করেছে, হে দয়াল দীনবন্ধুরা, তোমার এক ভক্ত আরেক ভক্তের দ্বারে এসে অভুক্ত অবস্থায় ফিরে যাবে। প্রভু, তুমি এই বিপদ কালে তোমার ভক্তকে উদ্ধার করো দয়াল দীনবন্ধুরা। দেখুন শুধু ভক্তবৃন্দ, ওই যে কোনো ভক্ত যদি
ভক্তি ভরে ভগবানকে স্মরণ করে, ভগবান কিন্তু এই ভক্তের অন্তরেই বাধা করে। কতটা ভক্তি, কতটা বিশ্বাস নিয়ে আজ প্রভাত রাজা ভগবানকে ডাকছে যে প্রভু তোমার এক ভক্তের দ্বারে এসে আরেক ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে, তুমি এই বিপদ কালে আমাকে রক্ষা করো দয়াল দীনবন্ধুরা। বিশ্বাস ভরে ডাকলে ভগবানকে পাওয়া যায়। তার সাক্ষাৎ প্রমাণ রয়েছে মহাভারতে। একদিন পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তি পাণ্ডবদের খেতে দিচ্ছে। এমন সময় ভীম মাকে রেখে বলছো, মা তুমি প্রতিদিন আমাদের খেতে দাও, জানো মা আমার না পেট ভরে খায়। মা তুমি আগে আমাকে পেট ভরে খাওয়াবে, তারপর যদি খাবার থাকে তখন বাকি রেখে দেবে। মাতা কুন্তি বলছে তুই কি বাবা খাওয়া ছাড়া কিছুই বুঝিস না? সারা জীবন খাবো খাবো করে রেখে তুই কি খাওয়া ছাড়া কিছুই বুঝিস না? এই না মা বলেছে এ কথা, তুই খাওয়া ছাড়া কিছুই বুঝিস না। ভীমের একটু অভিমান হয়েছে মায়ের মধ্যে। মা তুমি আমাকে এই কথা বলি, না খেয়ে উঠে চলে যাচ্ছে। কি রে বাবা খাবি না? বলে মা তুমি আমাকে বললে যে আমি খাওয়া ছাড়া কিছুই বুঝি না, সারা জীবন খাবো খাবো করে। আচ্ছা দেখ, আমি যদি খাওয়া ছাড়া কিছুই না বুঝি তাহলে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি এক্ষুনি তোমাকে তাই এনে দেব। বলো মা তোমার কি চাই? মাতা কুন্তি বলছে, ওরে ভীম তোর এত অহংকার বাবা, তুই মাকে বলছিস বলো মা তোমার কি চাই? আচ্ছা বেশ বেশ, এই জগৎ সংসারে সবচেয়ে দামি ধন হলো কৃষ্ণ ধন। এই জগৎ সংসারে সবচেয়ে দামি ধন হলো কৃষ্ণ ধন। তাই একটু আগে ওই কৃষ্ণ আমাকে বিদায় জানিয়ে এই হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে। পারবি বাবা এই মুহূর্তে আমাকে তুই এই কৃষ্ণ দর্শন করাতে? পারবি বাবা এই মুহূর্তে তুই আমাকে কৃষ্ণ দর্শন করাতে? ভীম হাসছে, ও মা এটা তুমি খুব ছোট্ট জিনিস চাইলে, এটা তুমি খুব সহজ জিনিস চাইলে। এখন মা ভীমের হাতে থাকে 3200 কেজি ওজনের গদা। এত শক্তিশালী ভীম 3200 কেজি ওজনের গদা বহন করে। তো মাকে এই কথা বলে ভীম কি করেছে, ওই 3200 কেজি ওজনের গদাটা ঊর্ধ্ব গগনে ছুড়ে দিয়ে ওই গদাটা কখন নিচে এসে পড়বে সেই প্রতীক্ষা করছে ভীম। আর গদাটা ঠিক যেখানে পড়বে সেখানেই মাথাটা পেতে দিয়ে ভগবানকে ডাকছে, কৃষ্ণ হে সখা দেখা দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাত্র দ্বারকায় পৌঁছে গেছে। রুক্মিণী সত্য ভাবা জল নিয়ে দাঁড়িয়ে আছে, কেন মা? ভগবানের চরণ ধোয়াবে। কিন্তু ভগবান কি করলেন? স্ত্রীগণকে উপেক্ষা করে বললেন, দেবী আমার এক ভক্ত নিজেই বিপদকে আহ্বান করে সে আমাকে স্মরণ করছে। এখন আমি যদি তাকে গিয়ে না বাঁচাই জগৎ সংসারে কেউ আর আমাকে বিপদ বারণ বলে রাখবে।
তাই আমাকে যেতে হয়। স্ত্রীগণকে উপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন ভীমের কাছে। গদাটা পড়ার আগেই গদাটাকে আঘাত দিয়ে ধরে বলছে, কি ভীম, এ তুমি কি করছো? এ তুমি কি করছো? ভগবান মনে মনে ভাবলেন, তাই তো, আর যদি এই গদাটা ভীমের মাথায় পড়তো, মাথা তো ফেটে চৌচির হয়ে যেত। তাহলে তাহলে ওই দুর্যোধনের গুরু ভাঙবে কে? দুঃশাসনকে শিক্ষা দেবে কে? আমি আমি ধর্ম প্রতিষ্ঠা করবো না মনে করি। কিন্তু ভীম এসে মধুসূদনের চরণে প্রণাম করে বাঁকে দিয়ে বলছে, মা দেখো, আমি তোমার গোবিন্দকে এনে দিয়েছি, এবার তুমি খুশি তো? মাতা কন্তি ভীমকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, তুই আজ আমার ভুল ভেঙে দিলি, তুই আজ এই জগৎকে শিখিয়ে দিলি এই জগতে অনেক কিছু জানতে লাগে না, এ জগতে অনেক কিছু জানতে লাগে না। যদি কেউ আমার কৃষ্ণকে জানে, যদি কেউ আমার গোবিন্দকে জানে, এ জগতে আর কিছু জানা লাগে না। তাই মাতা কন্তি আজ ভীমকে জড়িয়ে ধরে বলছে, রে ওরে ধন্য রে তো উঠেছে লক্ষণ। ভাই রে, এ আমি কি দেখছি, আমি কি দেখছি? ওই অযোধ্যা আলো করে বসে আছে একটা, আর এখানে দেখছি মুনির তরুতলে বসে আছে দুইরা। বুঝি বিধাতা নির্জনে বসি জগতের রূপরাশি করিয়া হল করেছে এই মানব যুগ। ওহে মানব যুগ, অহপ্রকাশী কিবা নাম কোথায় ধাম, আর কাহারি বা নন্দন তোমরা। খুশিরাম বলছে, মহারাজ মায়ের নামটি মায় আমাদের এ ভবের পিতা কেহ নাই, ওই মনিরের আয়োজনেই আছি আমরা দুটো ভাই। লক্ষণ বলছে, ওহে মহারাজ, সত্যি করে বল না বাবা, সত্যি করে বল না বাবা, তোদের মায়ের নাম কি চন্দ্রাবতী সীতা? ওরে, তোদের দেখে যে আমার মায়ের কথা কষ্ট মনে পড়ছে, বল না বাবা, তোদের মায়ের কি নাম কি চন্দ্রাবতী সীতা? বল না বাবা, তোদের মা কি এই মনে আছে? Raza
সত্যি করে বল না বলা, তোদের মায়ের নাম কি চন্দ্রা বলে সীতা? আমার মা সীতা যখন 5 মাসের গর্ভবতী ছিল, আমি তাকে এই গহীন বলে ফেলে চলে গেছি। আজ তোদের দিকে নাকি আমার যে মায়ের কথা মনে বল না বাবা, বল না বাবা, তোদের মায়ের নাম কি সীতা? লক ভাই পুষ্পে রেখে বলছে, ওরে ভাই পুষ্পে, ও ভাই ভাই তুই এই লক্ষণকে মারিস না। তোর কি মনে নেই, তোর কি মনে নেই আমাদের মা যে দিবানিশি লক্ষণ লক্ষণ বলে কাঁদে? তোর কি মনে নেই? আমার মনে বলছে আমাদের মা যে লক্ষণ লক্ষণ বলে কাঁদে, সেই লক্ষণ, এই লক্ষণকে মারিস না। আমার মনে বলছে যে সেই লক্ষণ ভাইকে একটু মারিস না। না দাদা, তুমি কি বলছো? আমাদের মা যে লক্ষণের কথা বলে সে লক্ষণ নয়, তুমি ওই লক্ষণকে মেরে ফেলো। আরে ভাই, তুমি ওই লক্ষণকে কিছুতেই মারতে পারবে, এই লক্ষণকে মারিস না ভাই। খুশি রেগে গিয়ে বলছে, দাদা শত্রুর কখনো শেষ রাখতে নেই, তুমি ওই লক্ষণকে মেরে ফেলো। আর তুমি যদি ওই লক্ষণকে না মারতে পারো, আমি মুড়িয়ে দেওয়া ব্রহ্মাস্ত্র দিয়ে ওই লক্ষণকে মেরে ফেলি। তাই সে কি করেছে? লক্ষণকে ব্রহ্মাস্ত্রে বিদ্ধ করেছে। লক্ষণ আমার দাদা দাদা বলে ভূমিতে লুটিয়ে পড়েছে। লক্ষণ আমার দাদা দাদা বলে ওই ভূমিতে লুটিয়ে পড়েছে। সেই না দাদা দাদা বলে চিৎকার করেছে। ছুটে চলে এসেছে ওই মানব, সে কুশীরাবকে বলছে, ওহে মানব রায়, ওহে মানব রায়, এখনো সময় আছে, এখনো সময় আছে, এই অশ্ব তোমরা ছেড়ে দাও।
সময় আছে, এই অশ্ব তোমরা ছেড়ে দাও। জানো এটা কার যজ্ঞের অশ্ব? বলে হ্যাঁ মহারাজ আমরা জানি, এটা নিশ্চয়ই কোনো অহংকারী রাজার যজ্ঞের অশ্ব। তার মানে জয়পত্রেই তো লেখা আছে, অহংকারে দেখিলাম পত্র আমি অখিল নরপতি, অশ্বমেধিতে ধরা করিবে তার মতা হইল। সতী মায়ের পুত্র হলে ওই অশ্বটি বাঁধিবে, অশ্বটির পুত্র হলে রণে পরাজয় মানবে। বিনা যুদ্ধে তো আর অশ্ব ছাড়বে না। হে বালকদয়, যুদ্ধ তো আর কোনো খেলার মাঠ নয় যে তোমরা এখানে খেলা করবে। তাছাড়া আমার বীরত্বের কথা যদি তোমরা জানতে, আমার বীরত্বের কথা যদি তোমরা জানতে, এই অশ্ব বন্ধন করা তো দূরের কথা, এই অশ্ব বন্ধন করা তো দূরের কথা, ভয়ে পালিয়ে যেত। কুশীলব বলছে, ও মহারাজ, তা আপনার কেমন বীরত্ব তাহলে একটু বলেন শুনি। তবে হ্যাঁ মহারাজ, আমরাও বলছি, আপনিও যদি আপনার বংশের বাতি জ্বালিয়ে রাখতে চান তাহলে এখনই দেশে ফিরে যান। তাই কুশীলব আমার কি বলছে, তুমি ফিরে যাও। কথাগুলো বলছে, কুশকি করছে, তার সঙ্গে তর্ক করছে। তখন প্রভু আমার বলছে, থাক থাক, আমার বীরত্বের কথা তোমাদের শুনে কাজ নাই, তবে আমার গুণের কথাও তো তোমরা শোনোনি। কুশীলব বলছে, ও মহারাজ, আপনি বীরত্বের কথা যখন বললেন, গুণের কথাও একটু বলেন শুনি, দেখি আপনার কেমন গুণ। তাই বলে, হে কত ওই মাধব পাটনের তরি শোনা হয়েছিল তার ভক্তির গুণে, আপনার চরণের গুণে না। আর ভক্তের তরি মাধব পাটনের তরি হলো সোনা, ফিরে যাও না, মানে ভক্তির গুণে শোনা হয়েছিল আমার ওই চরণ গুণে না, ফিরে যাও না। আমার বীরত্বের কথা, গুণের কথা কিছুই তোমাদের শুনতে হবে না। তবে বালকদয়, তোমাদের পিতৃ পরিচয়টা একটু দাও তো শুনি। তোমাদের পিতার নাম? মহারাজ, আমাদের পিতার নাম শুনতে গেলে
আপনাকে স্নান করে আসতে হবে। কেন? তোমাদের পিতা কে এমন যে নাম শুনতে গেলে স্নান করতে হবে? বলে আমাদের পিতার নাম জপিলে ওই বৈষ্ণব মার্গ দিনে যাও 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 আমাদের পিতার নাম জপিলে স্বর্গে হয় গতি দিনে যাও 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 আবার আমাদের পিতার নাম জপিলে ওই শিবে খাই ভিক্ষা দিনে যাও 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 আমাদের পিতার নাম জপিলে ব্রহ্মা পেছে ভিক্ষা দিনে যাও যাও যাও। ও মহারাজ, আপনার পিতার নামটা একটু বলেন তো শুনি। আপনার পিতার নাম কি? বলে আমার পিতার নাম তো দশরথ। মহারাজ, দশরথ? তা কোন দশরথ? কারণ আমরা তো চারজন দশরথকে চিনি, তো আপনি কোন দশরথের পুত্র? বলে তোমরা চারজন দশরথকে চেনো? আচ্ছা তোমরা কোন চারজন দশরথকে চেনো একটু বলো। বলে মহারাজ, এক দশরথ অন্ধমণি পুত্র পথে ছিল দিনে যাও 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 সেই দশরথ পুত্র সঙ্গে হাসি মারা হলো দিনে যাও যাও যাও। ও মহারাজ, এক দশরথ অন্ধমণির পুত্রকে বধ করেছিল। সেই মুনির অভিশাপে দশরথের পুত্র শোকের মৃত্যু হয়েছিল। দশরথের কথা আমি বলবো কি আর থাক ফিরে যাও 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 আরে পরশুরামের ধর্ম হয়ে না ওই মাথায় হলো থাক ফিরে যাও 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 আমার আরেক দশরথ ছিল তার স্ত্রীর কথা শুনে ফিরে যাও 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 ওই জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে দিয়েছিল বলে ফিরে যাও যাও যাও। মহারাজ, আরেক দশরথ ছিল যার স্ত্রী কইকেয়ীর কথা শুনে তার জ্যেষ্ঠ পুত্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। আর একজন দশরথ আছে। আরেক দশরথের কথা আমি শুনেছি আদি কান্দে ফিরে যাও 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 তাহার বুঝে রামনিলে মহাবাব কান্দে ফিরে যাও যাও। তাহলে বুঝলেন তো মহারাজ, এই চারজন দশরথকে আমরা চিনি। বলে ওহে বালকদল, তোমরা চারটি কর্মের জন্য চার নামে চেনো। আসলে তিনি আলাদা কেউ নন, তিনি আসলেই একজন, আর তিনি হলেন আমার পিতা দশরথ। কুশ বলছে দাদাকে, ও দাদা দাদা শুনেছ এই রামচন্দ্র নাকি চার পিতার এক পুত্র। আসলে দাদা ভাইয়ের সঙ্গে মাথাটা খারাপ হয়ে গেছে কিনা তাই এমন কথা বলছে। ও দাদা, এখন যদি বলি আমার নাম দশরথ, এই রামচন্দ্রের যে অবস্থা দেখছি, এখন যদি বলি আমার নাম দশরথ, তা হয়তো আমাকেও পিতা বলে স্বীকার করে নেবে। তাই বলছি দাদা, শত্রুর কখনো শেষ রাখতে নেই। তুমি ওই রামচন্দ্রকেও মেরে ফেলো। তখন লব কি করেছে? ধনুর বাণ ছাড়িয়া দিল ফিরে যাও 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 আরে পুষ্প হয়ে রামচরণে পতিত হইল ফিরে যাও যাও যাও
যেই না বাণ নিক্ষেপ করেছে, ওই বাণ পুষ্প হয়ে অর্থাৎ ফুল হয়ে প্রভু রামের চরণে পড়তে হয়েছে। তখন প্রণামিয়া রামের চরণ, ওই বাণ ফিরিয়া এলো ফিরে যাও রাম রাম রাম। ওই প্রভুর চরণ বন্দিয়া আদিতে লাগিল ফিরে যাও রাম রাম রাম। যেই না বাণ ফিরে এসেছে, লব কি করেছে? প্রভু রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, আমাকে ক্ষমা করে দাও প্রভু। পিছন থেকে ঘুষ ডাক দিয়ে বলছে, ও দাদা, বলে তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি ওই রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছো? আচ্ছা বেশ, তুমি যদি ওই রামচন্দ্রকে না মারতে পারো, মনে আছে দাদা মনির দেওয়া ব্রহ্মাস্ত্র বাণ? মনি দাদু বলেছিল এই বাণ দ্বারা যে কোনো দেব দেবতাকে অনায়াসে পরাজিত করতে পারবে। তুমি যদি না মারতে পারো, এই রামচন্দ্রকে আমি মেরে ফেলব। তাই ব্রহ্ম হস্ত্র বাণ খুশি ওই সংগ্রামে ছাড়িল ফিরে যাও রাম রাম রাম। ওই রামচন্দ্রের মাথে দেওয়া কৃষ্ণে বাহির হলো ফিরে যাও রাম রাম রাম। আবার লাইয়া মাথা বেনি ওর পরের ভূমি তলে ফিরে যাও রাম রাম রাম। ওই সর্বনাশী দেব বলে হরি হরি রামে ফিরে যাও রাম রাম রাম। ফিরে যাও রাম রাম রাম। পান দিয়ে সবাইকে পরাজিত করেছে। এবার তাকিয়ে দেখছে রণক্ষেত্রে কে কে আছে। দেখে যুদ্ধ করার সময় হনুমানকে যে ব্রহ্মজালে বন্দী করে রেখেছিল, হনুমান শুধু ব্রহ্মজালে বন্দী হয়ে আছে। দু ভাই ভাবছে, তাই তো আমাদের মা তো বনের পশু পাখি বড্ড ভালোবাসেন, তাই হনুমানকে আমাদের মায়ের জন্য নিয়ে যাবে। তাই হনুমানকে সঙ্গে নিয়ে চলেছে মায়ের কাছে। এদিকে মা সীতা কলসি নিয়ে গেছে সরোবরে জল আনে। যখন জল ভরছে, জলের ছায়াই দেখতে পায় তার শিথিল সিঁদুর যেন মলিন হয়ে গেছে। আর শিথিল সিঁদুর যেন মলিন হয়ে গেছে। কেঁদে কেঁদে বলছে, হায় রে বিধি, হায় রে বিধি, আমি কোন অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি, আমি কোন অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি। দ্রুত চলে আসে, কুঠিরে এসে দেখে কুশীলব দুটি ভাই ক্ষতবিক্ষত হয়ে বসে আছে, আর হনুমান পাশে পড়ে আছে ব্রহ্মজালে বন্দী হয়ে। চিৎকার করে উঠেছে মা সীতা, হনুমান তুই এই অবস্থা কি করেছিস বাবা? ও মা, বাবু সে কথা না হয় পরে বলবো, কিন্তু আগে বলো তোমার এই পুত্র দুটি কেন রে বাবা, কেন রে হনুমান? ওরা যে আমারই দুটি সন্তান, খুশি না দুটি ভাই। বাবু মা, পুত্র হয়ে তোমার মাথায় দিয়েছে বাড়ি, ওই শীতের সিঁদুর মুছে ফেলবো, তুমি হয়েছো নারী। সীতা দেবী কেঁদে কেঁদে বলছো, রে পুত্র হয়ে তোরা আমার শীতের সিঁদুর মুছে দিলি। ওরে আমার পুত্র নয় শত্রু
প্রজ্বলিত করে অগ্নিতে সীতামাতা প্রাণে বিষণ্ণিত যাবে। বাল্মীকি মুনি পিছন থেকে ডাক দিয়েছে, দাঁড়াও দাঁড়াও, এ তুমি কি করছো? তুমি আত্মহত্যা করছো মাগো। ওমা, তুমি কি জানো না আত্মহত্যা যে মহাপাপ? তাছাড়া মাগো, এখানে যা কিছু হয়েছে, এখানে যা কিছু হয়েছে সবচেয়ে আমার কথাই হয়েছে, তোমার খুশি লাভের কোনো দোষ নেই। তুমি তোমার খুশি লাভকে নিয়ে এক পাশে সরে যাও, আমি আমার কুমণ্ডলের জল ছিটিয়ে সবাইকে জীবিত করি। তাই কুমণ্ডলে বাল্মীকি মুনি যেই না কুমণ্ডলের জল ছিটিয়ে দিয়েছে, সবাই চেতনা ফিরে পেয়েছে। প্রভু রামচন্দ্র মুনিকে বলছে, মুনি ঠাকুর, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আমার অশ্বমেধ যজ্ঞে সকল মুনি ঋষিকে নিমন্ত্রণ করেছি, বাদ দিয়েছি কেবল আপনাকে। আমাকে আপনি ক্ষমা করে দিন মুনি ঠাকুর। আমার সঙ্গে অযোধ্যায় ফিরে গিয়ে এই যজ্ঞের কাজ আপনি সমাপ্ত করুন। তাই মুনি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে অযোধ্যায় ফিরে গিয়ে যজ্ঞের কাজ সমাপ্ত করুন করে অশ্বমেধ যজ্ঞ মুনি শান্ত করে
তবে তাই